ওং নবগ্রহায় নমো দিব্যাস পরিচিত নবগ্রহস্থ ওং জবা কুসুম ভিডিও আটকে যাচ্ছে। কুমারং সত্যচ্ছন্ত লোহিতামহম প্রিয়ঙ্গু কলিকা শ্যামং রূপেটা পদ্মং বুধং সৌমং সর্বগুণ বেতং নামি নশতম দেবতানাং বেশিনাঞ্চ গুরুম কণসন্নিভম বন্দে ব্রতং ত্রিলোক সংদং নয় বৃহস্পতিম হিমকুন্দ লাভং দৈত্যনাং পরমং গুরুম সর্বশাস্ত্র প্রতাং ভাগবতং প্রমহম নীলাঞ্চ বক্সং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভূতং বন্দে মত সহস্রম অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রতিবেদকম সিংহে কায়ং সূত্রতন্ত্রং রঘুনামহম পলালধমাশঙ্কাশং তরগ্রবিমর্দকম রুদ্রং রুদ্মাত্মকং পুরং কেতু পুরামহম। দিস ইজ নবগোস্বামী সমাপ্তম সম্পূর্ণম। হরে কৃষ্ণ। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার হচ্ছে 37। তো বিষয় হচ্ছে আমরা ভাব বিচারের সূত্র শিখব। তো ভাব বিচারের সূত্র শিখতে গিয়ে আমরা আগে একটু জানবো যে ওই মোবাইল অ্যাপের এর আগের পয়েন্ট আছে, দেখেন মোবাইল অ্যাপের ব্যবহার। যদিও এটা আমাদের জেকে দেব দেব স্যার এটা ক্লাস নেবেন, তথাপিও এই ব্যাপারে আমি একটু বলতে চাই যে মোবাইল অ্যাপের ব্যবহার দেখুন। মোবাইল অ্যাপ দিয়ে যখনই আপনারা একটি হরোস্কোপ বের করবেন, সেক্ষেত্রে হরোস্কোপটি সঠিক কিনা এটি যাচাই করার জন্য কি করবেন? তো আমরা প্রথমে আজকে একটি হরোস্কোপ আগে তৈরি করি। আমরা যেহেতু হরোস্কোপ তো লাগবে, আমরা তৈরি করি মোবাইল অ্যাপ দিয়েই তৈরি করি। স্যার, হ্যাঁ স্যার, একটু কথা বলি স্যার। হ্যাঁ স্যার, বলেন। স্টুডেন্টদের কাছ থেকে স্যার যে কোনো স্পেসিফিক একটা জন্ম তারিখ আমরা নিই। এটা কার জন্ম তারিখ সেটা জিজ্ঞেস করবো না স্যার। আচ্ছা স্টুডেন্ট চিনি এরকম একটা জন্ম তারিখ নেবো স্যার। যেহেতু বাপ বিচারের সূত্র, আমরা বাপ বিচার করবো আর স্টুডেন্ট তার পরিচিত ওই যে জন্ম তারিখ দিবে সে বলবে যে বাপ বিচারটা মিলছে কিনা। তাইলে স্যার মানে একটা কনফিডেন্ট লেভেলটা হাই হবে আর কি স্যার। এটা আমার প্রস্তাব স্যার। তাহলে আপনিই দেন জন্ম তারিখটা। না স্যার, স্টুডেন্টটাই দেখ স্যার, মানে তারা বলতে পারবে স্যার, তারা রেসপন্স করবে যে আমরা যে বিচার করছি সেটা মিলছে কিনা স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্যার, সত্যি মিথ্যা? তা বলেন একজনের জন্ম তারিখ এর বলেন। নাম বলবেন না, কেউ যে কার জন্ম তারিখ দিচ্ছেন আপনার নিজের নাকি ইয়ে, কারোর নাম বলবেন না, নাম উল্লেখ করবেন না। শুধু রেসপন্সটা করবেন যে মিলছে কিনা। দেন কেউ একজন। স্যার 30/6/1999 স্যার। 30/6/1999। স্যার রাত্রি 2টা AM স্যার। 1999? জি স্যার। হ্যাঁ, কয়টা? স্যার 2টা স্যার, রাত্রি 2টা। তাহলে কি সেই 31 মোতাবেক হবে? কি 31 হবে না 30ই বলবে হবে? 30 হবে স্যার, 30 হবে। 30 হবে, আচ্ছা ওকে। জন্মস্থান কোথায়? আর লালমনিরহাট দিন স্যার, বা রংপুর দিলেও হবে স্যার। লালমনিরহাট নাও পেতে পারেন, রংপুর দেন। মেষ লগ্ন। ইয়েস স্যার, ঠিক আছে স্যার। মেষ লগ্নে লগ্নে, বৃহস্পতি শনি। লগ্নে বৃহস্পতি শনি। শনি। মিথুনে রবি। কর্কটে বুধ শুক্র রাহু। হুম, তুলায় মঙ্গল। ধনুতে চন্দ্র। চন্দ্রের ডিগ্রিটা বলেন।
স্যার চন্দ্র হচ্ছে 24 ডিগ্রি। লগ্নের ডিগ্রিটা কত আছে? তার লগ্নে ডিগ্রি আছে 26 ডিগ্রি 41 মিনিট। এখানে আমাদের একটু কিছু বিষয় খুব নিগুড়ভাবে নজর দিতে হবে। যেমন আমি 2 দিন আগে একটি বিচার করতে গিয়ে দেখলাম শিশুটি জাপানে জন্ম, জাপানের কারিয়ার শহরে। তো আমাদের এফএমআরিসে জাপান, টেবিল অফ অ্যাসেন্ডেন্সে জাপানের লংজিটিউড অ্যান্ড ল্যাটিটিউড নেই। তো না থাকলে অনলাইন থেকে ওই কারিয়া জাপানের আমরা নিলাম, ল্যাটিটিউড এবং লংজিটিউড নিয়েছি। নিয়ে আমাদের মোবাইল অ্যাপে দেখাচ্ছে সেই সময় অনুযায়ী কর্কট লগ্ন, এবং আমার সফটওয়্যারে দেখাচ্ছে কন্যা লগ্ন। বাংলাদেশ টাইমকে যদি নেওয়া হয় যে বাংলাদেশে 3 মিনিট, ওই 3 ঘন্টা পরে জাপানের সূর্যোদয়ের থেকে বাংলাদেশের সূর্যোদয় 3 ঘন্টা পরে, সেই অনুযায়ী 3 ঘন্টা পরে যদি লগ্ন ধরা হয় তাহলে লগ্ন যাচ্ছে সিংহে। খুব অবাক হয়ে গেলাম। তো হরোস্কোপটি বিচার করতে গিয়ে দেখলাম তাকে আমি দেখিনি। তো ছকটি যখন দিল, তো দেওয়ার পরে দেখা যাচ্ছে যে তার মেন্টাল কোনো প্রবলেম আসার কথা। তো আমি জিজ্ঞেস করারও কেউ নেই, একজন ভাড়া মাধ্যমে আসলো ছকটি। তা আমি বললাম যে দুটি বিচার আসছে, একটি বিচার করে দেওয়া হয়েছে, এটা আর দেওয়া হয়নি, এটা না দিয়ে রেখে দেওয়া হয়েছে। তো পরে আমি চেম্বার শেষ করে বললাম যে এদের বংশে বিশেষ করে বাবা, কাকা, জ্যাঠা কেউ পাগল আছে কিনা। তা হচ্ছে বাবার পক্ষে নেই, এটা মায়ের পক্ষে আছে। তখন মাথাটা আর একটু ঘুরে গেল, মানে প্রেডিকশনটা ফুল করা রয়েছে, কিন্তু উম, যখন দিব আমি বললাম এটা পাঠিও না, এটা পাঠাতে গেলে আমাদের আরো ভাবতে হবে, এই অবস্থায় পাঠানো যাবে না। তো আমি ওই কথাগুলো বললাম, বললো যে মায়ের দিকে আছে, এবং বিষয়গুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু খারাপ প্রেডিকশনটা আসছে। তো 2 বছরের একটি শিশু জাপানে জন্মগ্রহণ করেছে, তার যদি ম্যাক্সিমাম দিকগুলো খারাপ আসে, বিশেষ করে স্বাস্থ্য, বিদ্যা, এগুলো যদি খারাপ আসে, তাহলে এই দুটো জিনিস খারাপ থাকলে সেই প্রেসক্রিপশন ধরেন দিতে গেলে তো একটু কেমন লাগে, আসলে ভাবতে হবে। পরবর্তীতে লগ্ন বের করতে গিয়ে দেখি যে পঞ্জিকার টাইম অনুযায়ী ও যদি লগ্ন ধরি তাহলে লগ্নটি কর্কটই হয়। তো অথচ অ্যাপে দেখাচ্ছে আমাদের কন্যা লগ্নে চলে যাচ্ছে। তো কর্কট থেকে কন্যা, এটা আসলে অস্বাভাবিক অনেক কিছু। কর্কট থেকে সিংহে আসতে পারে, যেমন এখানে ধরেন লগ্ন 26 ডিগ্রি 41 মিনিটে আছে। তো এই লগ্নটা ধরেন সময়ের পার্থক্যের জন্য সে বৃষে আসতে পারে কিনা। আমরা প্রেডিকশন করার আগেই সর্বপ্রথম দেখে নেব যে লগ্নের ডিগ্রিগত দিকে মিনিমাম যদি 3 ডিগ্রি বর্ডারের কাছে থাকে, সেই 3 ডিগ্রি হোক এ পাশে, মানে শুরুর থেকে 3 ডিগ্রি অথবা লাস্টের থেকে 3 ডিগ্রি, তখন কিন্তু ওই মুহূর্তেই আমাদের থেমে যাওয়া উচিত যাচাই করার জন্য। অনেক সময় ভুল এসেও যেতে পারে। 3 ডিগ্রি মানে খুব বেশি সময় যে তা কিন্তু নয়, যেহেতু 2 ঘন্টা একটি লগ্ন, তাহলে 3 মিনিট মানে ওই 3 ডিগ্রি মানে কত সময়? স্যার 4 মিনিটে 1 ডিগ্রি যায় স্যার। হুম, 4 মিনিটে, 4 মিনিটে 1 ডিগ্রি যায় স্যার। চার তিন মিনিটে ডিগ্রি এক, 12 মিনিট। তাহলে 3 4 12 মিনিট। তো জন্ম সময় অ্যাকুরেট করে সবাই কিন্তু যে বলবে এর নিশ্চয়তা কিন্তু খুবই কম। এইবার যদি তাকে দেখা যায়, আমরা পূর্বের ক্লাসে কিন্তু আলোচনা করেছি, তাকে যদি সামনে পাওয়া যায় তাহলে তার ফেস বিচার, তার মাথার চুল, কান, নাক, এগুলো যেহেতু দেখা যাচ্ছে, মুখমণ্ডল দেখা যাচ্ছে, তো সেহেতু এগুলো দেখে অনেকটা অনুমান করা যায় যে কোন লগ্নের মানুষ হবে, কোন রাশির মানুষ হবে, যদি আমরা লগ্নের বৈশিষ্ট্য, রাশির বৈশিষ্ট্য জেনে থাকি। তাহলে সঠিক রূপে জানলে আমরা অবশ্যই বুঝতে পারবো। যেমন এখানে সবার মধ্যে ধরেন, যেমন সুবীর মহন্ত বাবুর চুলটা বেশি মোটা, বেশি শক্ত, হিমাংশু মিত্র বাবুর চুল দেখা যায় শক্ত কিন্তু আসলে শক্ত নয়। তো
তো বা ধরেন জেকেদের বাবুর মাথায় চুল ভালো কিন্তু নরম, আর আমাদের চুল নেই। তো এইরকম ধরেন ভুরু দিয়ে বলবে, কান দিয়ে বলবে, নাক দিয়ে বলবে, এই লগ্নের বৈশিষ্ট্যে তো রয়েছে, লগ্ন রাশির বৈশিষ্ট্যে রয়েছে, যেটি আপনার সংক্ষিপ্ত আকারে পঞ্জিকাতেও দেওয়া আছে। দেখবেন যে লগ্নের বৈশিষ্ট্য, তো বৈশিষ্ট্য দেওয়া আছে, কিন্তু 2 বছর 1 বছরের বাচ্চার তো আর আমরা বৈশিষ্ট্য দেখে বের করতে পারবো না। পারবো কি? পারবো না। বা আমরা ঠিকুজি করি অনেক সময় জন্মগ্রহণ করার 10 দিন পরে। তো এই যে 10 দিন পরে ঠিকুজি করি, তখন কিন্তু আমরা এটি বের করতে পারি না। তখন সেই শিশুর যে ধরেন চেহারা বা রূপ লাবণ্য যাই থাকুক, এটা কিন্তু 10 দিন কেন 1 মাস পরে অন্যরকম হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। যেমন আমরা কিছু শাস্ত্রে তো দেখি, এই জ্যোতিষ শাস্ত্রের মধ্যেই, যে কৃষ্ণপক্ষের প্রারম্ভে যদি কোনো শিশু জন্ম নেয়, তাহলে সেটি দেখা যাচ্ছে দিন দিন সে ডার্ক হতে থাকে, তার গায়ের রং একটু চাপা হতে থাকে। আবার শুক্ল পক্ষের প্রারম্ভে জন্মগ্রহণ করার পরে দেখা যাচ্ছে পূর্ণিমা পর্যন্ত সে যেমন বর্ণ নিয়ে জন্মেছে তার থেকে অনেক সময় ফর্সা হবে। কিন্তু এটি কি আসলে সত্য? আমি স্যার, বলবো কি, রাতের দিনেও স্যার ফর্সা কালো ব্যাপার বোঝা যায় স্যার। দিবার হ্যাঁ দিকে বোঝা হয়ে যায়, কিন্তু এইটা কি শতভাগ সঠিক? তা কিন্তু নয়। আমি না বলবো সঠিক। না, এটা সঠিক নয়। তবে হ্যাঁ, এটিও মানুষ প্রয়োগ করে। যেমন আমরা উম, নক্ষত্র অনুযায়ী আমরা যেমন আয়ু বিচার করি, ঠিক তদনুরূপ ওই রকম, ওই পলকে আয়ু 12 দিনের মতো। তো আমাদের বিশেষ করে যখন অ্যাপে অন্তত 27 ডিগ্রি বা 3 ডিগ্রির মধ্যে লগ্ন স্ফুট থাকবে, তখনই আমরা ওই সময়টাকে একটু পঞ্জিকায় দেখে নেব, যে পঞ্জিকার লগ্নের সঙ্গে সঠিক আছে কিনা। এক্ষেত্রে কিন্তু আরো একটু সমস্যা আছে। 1947 সালের পরে লগ্ন স্ফুট একই নির্ণয় করা হয়েছে, কখনো লগ্নের স্ফুটের বা লগ্নের সময়ের কোনো পরিবর্তন করা হয়নি আজ পর্যন্ত। তো লগ্নের এই সময়ের যে পরিবর্তন করা হয়নি, কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে ভৌগোলিক অবস্থানের অনেক পরিবর্তন হয়েছে। দেখবেন আপনারা ওই পঞ্জিকায় যে 53, 73, 77 বছর ধরে ওই শুরুর যে লগ্ন, লগ্নারম্ভ যে কালটা, এটা একই হয়ে আসছে, এটি কোনো পরিবর্তন নেই। তো এটি কিন্তু ভৌগোলিক অবস্থানের কারণে অনেক আহ, এই মানে ভৌগোলিক অবস্থানটা সৃষ্টি হয় কিভাবে, ওই চন্দ্র সূর্য, ভরা কাটাল মরা কাটাল, বা এই যে প্রকৃতিগত কারণে। তো প্রকৃতির উপর নির্ভর করে অনেক সময় দেখা যাচ্ছে শীত আগে আসছে, কুয়াশা আগে আসছে, বর্ষা আগে আসছে, আবার বর্ষা পরে যাচ্ছে, এমন কিছু ঘটছে না? এটাই হচ্ছে পরিবর্তন, যে সময় বা কাল, আমরা যেটি বলি যে অমুক বারে রাহুকাল, অমুক বারে কেতুকাল। তাহলে এই যে কালটা আমরা নির্ণয় করি, বার অনুযায়ী তো করে আসতেছি, এরপরে তো আর কোনো কিছু করছি না। তাহলে প্রকৃতি কিন্তু সেই বারের উপর একটা ছায়া কিন্তু ফেলছে, যেটি আমি বারবার করে বলছিলাম যে অন্তত বেঁচে থাকতে পঞ্চাঙ্গটা শেখেন। কিন্তু পঞ্জিকা শিখতে গিয়ে দেখছি আমাদের ম্যাক্সিমাম গ্যালারিতে কিন্তু আমরা যোগ বিয়োগটাই করতে পারি। তাহলে ধৈর্য হারিয়ে যায় যে আসলে এটি আমরা শিখব। তাহলে এই যে কালবেলা, যেমন দেখুন, আমরা অনেক জায়গায় যেগুলো বিচার করে থাকি, বিচারের সূত্র যেগুলো পাই, যেমন দেবী দুর্গার আগমন শনিবারে হলে দেবী দোলায় আসবে, আর রবিবারে আসলে নৌকায় আসবে, এরকমই কিন্তু আমাদের রয়েছে। সপ্তমী পূজা যেদিন পড়বে, দেবীর সেই বার অনুযায়ী তার আগমন হবে। তাহলে ওখানে কিন্তু বার ফল রয়েছে, সেই বার অনুযায়ী কিন্তু আমরা বারবেলা কালবেলা এটি বার অনুযায়ী নির্ণয় করে থাকি। ঠিক কিনা জয়ন্ত স্যার বলেন? হ্যাঁ স্যার, তাই স্যার। তো প্রকৃতি কিন্তু এর উপরেও একটা আঘাত হেনেছে। আমি বলবো যে বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল, উম আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, ভাদ্র আশ্বিন শরৎকাল। তো এখন কিন্তু আর ওই 6 কাল আসলে নেই, আমরা 6 ঋতু কিন্তু খুঁজে পাই না। এই যে 6 ঋতু খুঁজে পাই না, মানে কি প্রকৃতির চাপে আমরা খুঁজে পাই না।
তো ওই প্রকৃতি কিন্তু চাপ দিয়েছে যে লগ্ন পরিবর্তন হবে কিনা, কিন্তু অ্যাপটি যখন তৈরি হয়েছে তখন কিন্তু ওই 77 বছর ধরে যে লগ্ন হচ্ছে ওই অনুযায়ী কিন্তু মানে অ্যাপটি তৈরি করে দেওয়া হয়েছে। ইভেন কি আপনারা দেখবেন যে অ্যাপে যখন আপনারা কোনো ডিস্ট্রিক্টের বা কোনো স্থানের জন্ম সময় আপনারা দিয়ে সার্চ দেবেন, দেখবেন যে ওই জায়গাটির যদি মানে বানান পরিবর্তন হয় তাহলে ওটি কিন্তু অ্যাপ আর নেয় না। অনেক সময় আমাদের বাংলাদেশে, আমরা যারা বাংলাদেশি আছি তারা ভালো বুঝবো, দেখবেন যে অনেক ডিস্ট্রিক্টের নাম পরিবর্তন হয়ে গেছে, যেমন চট্টগ্রামের বানান পরিবর্তন হয়ে গেছে। আগে চিটাগাং ছিল, অ্যাপ কিন্তু চিটাগাংই ছিল, চট্টগ্রাম ছিল না। এমনকি যশোর যেশোর ছিল, অ্যাপ যেশোরই চেনে, যশোর চেনে না। তো এই যে নাম পরিবর্তন হয়ে গেছে, তাহলে সেই নামটা কিন্তু আর ওই অ্যাপ চিনছে না। তো প্রকৃতির যে পরিবর্তনটা আসছে, সেই পরিবর্তনটা ওই অ্যাপটা কিন্তু চিনে পাচ্ছে না। তার জন্য আমাদের দেখতে হবে যে ওই জাতক বা জাতিকা হুট করে একটি প্রেডিকশন আমরা করে দেব যে ধরেন লগ্ন, আমরা দেখলাম যে মেষ লগ্নের পাপ শনি লগ্নে বসে রয়েছে নিচস্থ হয়ে, ধরে ধরে নিলাম যে শনি বসে আছে, ধরে নিন এই মঙ্গলটা সপ্তমে না থেকে অষ্টমে রয়েছে, তাহলে অষ্টম পতিত্ব দোষ সে নিয়েছে। এইবার আমরা বলে দিলাম যে হ্যাঁ, মঙ্গলের দশায় তার দুর্ঘটনা বা একটা কিছু ঘটবে। এরকম কথা যখন বলতে যাব, তখন কিন্তু আসলে আমাদের ভাবা উচিত যে ওই লগ্নটি কি আসলে মেষ আছে। যদি বৃষ হয় তাহলে ফলাদেশ পরিবর্তন হয়ে যাবে, রাজ্যকারক গ্রহ নিচস্থ হয়ে দ্বাদশে থাকবে। তাহলে 26 ডিগ্রির লগ্নটি 26 ডিগ্রি 41 মিনিট মানে প্রায় 27 ডিগ্রির কাছাকাছি। তো আমাদের আগে লগ্নটা যাচাই করতে হবে। সেক্ষেত্রে আমি বলবো টেবিল অফ অ্যাসেন্ডেন্সে যে ডিস্ট্রিক্ট বা যে দেশের নাম নেই, সেক্ষেত্রে আমরা গুগলে সরাসরি সার্চ দিব। যে জায়গা বা যে দেশের আমরা ওই অক্ষাংশ দ্রাঘিমাংশ পেতে চাই, সেই জায়গা সার্চ দিয়ে আমরা ওই অক্ষাংশ দ্রাঘিমাংশের যে ল্যাটিটিউড অ্যান্ড লংজিটিউড, এর যে সময়টি ইস্ট না নর্থ, এটি আমরা আগে দেখে নেব। দেখে নিয়ে ওটিকে অ্যাপে সিলেক্ট করব, স্থান সিলেক্ট না করে। সরাসরি স্থান সিলেক্ট করলে ওই নামের স্পেলিং এর কারণে অনেক সময় আসে না বা সঠিকটা নেয় না। আবার অনেক সময় দেখা যায় যে অ্যাপ যিনি তৈরি করেছেন উনি ওই নামের স্পেলিং সঠিক রূপে দেননি। সবচেয়ে একটি অ্যাপ মানে একটি সাগর, এই সাগরের ভিতর কোথায় কি রয়েছে আসলে সবকিছু নজর দেওয়া একজনের পক্ষে সম্ভব নয়। বা 10 জনে মিলে করেছেন বা 20 জনে মিলে করেছেন, কিন্তু ভুল তো মানুষেরই হবে। আমাদের কিন্তু ওই ভুলটায় নজর দিতে হবে, যেটি আপনাদের 44 নম্বর ক্লাসে রয়েছে, যে মোবাইল অ্যাপের ব্যবহার। এ ব্যাপারে আমাদের জেকে দেব স্যার এবং নীরজ স্যার পরবর্তীতে অ্যাপের ব্যবহার নিয়ে আরো সুন্দর করে বুঝিয়ে দেবেন। এটি অ্যাপ আমি কম ব্যবহার করি, তো আমি হয়তো কম বোঝাতে পারবো। তথাপিও আমরা প্রথমে আগে দেখে নেব যে এই লগ্নটি সঠিক আছে কিনা। যেমন রাশির ডিগ্রি, যদি দেখেন রাশির ডিগ্রি আমরা কি পাচ্ছি, 13 13 26 ডিগ্রি 40 মিনিট আর 3 ডিগ্রি 20 মিনিট হচ্ছে মেষে কৃত্তিকা নক্ষত্র। তো এই যে কৃত্তিকা নক্ষত্রের 3 ডিগ্রি, তাহলে 3 ডিগ্রি 20 মিনিট যে কৃত্তিকা নক্ষত্র, ধরে নিন 3 ডিগ্রি 20 মিনিট না হয় 3 ডিগ্রি 21 মিনিট, অর্থাৎ 26 ডিগ্রি 26 40 26 ডিগ্রি 39 মিনিটে যার চন্দ্র পড়েছে। কেউ না বুঝলে একটু বলেন, 26 ডিগ্রি 39 মিনিটে চন্দ্র পড়েছে। তাহলে চন্দ্র 1 মিনিটের জন্য কিন্তু কৃত্তিকা নক্ষত্র পাচ্ছে না, মাত্র 1 মিনিটের জন্য কৃত্তিকা নক্ষত্র পাচ্ছে না। তাহলে সে ভরণী নক্ষত্র দিয়ে আমরা, ভরণী নক্ষত্রে শুক্রের দশা দিয়ে, না শুক্রের দশা তো ভরণী নক্ষত্রে নাকি, জি স্যার। তো আমরা শুক্রের দশা দিয়ে কিন্তু বিচার করে আসতেছি। 1 মিনিট পরে সেটি যখন কৃত্তিকা হচ্ছে তখন রবির দশা হয়ে যাচ্ছে, নাকি হচ্ছে স্যার কৃত্তিকার রবির দশা হয়ে যাচ্ছে স্যার। রবির দশা হয়ে যাচ্ছে। তাহলে এই যে 1 মিনিটের কারণে যখন রবির দশা হচ্ছে তখন কিন্তু ওই ফলাদেশটি উল্টে যাচ্ছে।
এটি ধরার জন্য আমরা কি করব? ওই আগে লগ্নটি সঠিক রূপে যাচাই করব। তো আমরা তো লগ্ন বের করতে জানি, সেই অনুযায়ী আমরা লগ্ন বের করে নেব। যদি সেই সময় না পাই তাহলে আমরা ওখানে দাঁড়াবো, আমরা সময় নিব, পরবর্তী সময়ে আমরা লগ্নকে সঠিক করে তারপরে সেটি বিচার করব। এটি হচ্ছে আমাদের সতর্কতা বা সাবধানতা। কারণ প্রকৃতি এখন আর এক জায়গায় নেই, এটি আমাদের মাথায় রাখতে হবে। তো রাখার পরে আমরা যখনই এই ভাব বিচারে যাব, এই ভাব বিচারে যাওয়ার সময় সব থেকে বেশি প্রয়োজন যেটি আজকে সকালবেলায় খুব শুনে খারাপ লাগলো, সুব্রত মল্লিক বাবু উনি অ্যাক্সিডেন্ট করেছেন। যখন করেছেন মীন লগ্ন, লগ্নে রাহু শুক্র বসে আছে গোচরে। তো উনার জন্মকালীন বৃহস্পতি লগ্নে তুঙ্গস্থ ছিল শুনেছি, উনি কথা বলতেছিলেন। তাহলে কর্কট লগ্নে বৃহস্পতি তুঙ্গস্থ ছিল থাকলে তার নবম দৃষ্টি কিন্তু ধরেন ওই ভাগ্যভাবেই ছিল। সেই ভাগ্যভাবে শুক্র তুঙ্গস্থ এবং রাহুযুক্ত হয়ে অবস্থান করাকালীন সময় উনি অ্যাক্সিডেন্ট করেছেন। কথা হচ্ছে অ্যাক্সিডেন্টটি করেছে, সেই অ্যাক্সিডেন্টটি আমরা যাব কি করে? তার জন্য কিন্তু আমরা ইতিপূর্বে, অবশ্যই এই ব্যাচে মনে হয় এই ক্লাস হয়নি, পতাকি চক্র তো আমরা ক্লাস এখনো নেইনি এই ব্যাচে না স্যার, নাকি? না হয়নি স্যার, হ্যাঁ, নেওয়া হয়নি স্যার। নেওয়া হয়নি। তো তখন কিন্তু দেখেন আমাদের ওই সিলেবাস ধরলে, অথচ আগের বার সিলেবাস ধরেছিলাম না, পতাকি চক্র কিন্তু আমরা আগেই শিখে নিচ্ছিলাম। হুম। যাই হোক, ওই পতাকি চক্রটা কিন্তু আমাদের নিয়ে নিতে হবে। ওখানেই কিন্তু বিশেষ করে সূক্ষ্ম জিনিসগুলো ধরা পড়বে। যে আমার এক লাইনে যখন, এখানে তো ম্যাক্সিমাম ধরেন আগের শিক্ষার্থী আছেন, তো ধরেন পতাকি চক্রে আমরা যখন দেখে নেব তখন পাপ গ্রহ এক লাইনে পড়েছে কিনা, তার সঙ্গে আমরা এখানে আসবো, এসে দেখব যে 3টি পাপ গ্রহ বা 2টি পাপ গ্রহ, সে কোন কারক গ্রহ কি অবস্থানে আছে, তার উপর নির্ভর করে আমরা ফলাদেশ দিব। এর আগ পর্যন্ত আমরা শান্ত হব। স্যার এটা কি পতাকা চক্র না স্যার, কেতু পতাকা চক্র স্যার? ওই তো কেতু পতাকেই তো পতাকি চক্র নাকি? ত্রিপাপ চক্র যেটা স্যার। ত্রিপাপ চক্র যেটা, ত্রিপাপ চক্র। হ্যাঁ, টিপাপ চক্র স্যার। হ্যাঁ ত্রিপাপ চক্র, সরি আর কি, ওই কেতু ত্রিপাপ পতাকা, চক্র। কেতু পতাকা। ত্রিপাপ মানে 3টা পাপ গ্রহ যদি একসঙ্গে মিলিত হয় তাহলে পুরনো মে বছর মানে প্রাণ সংশয়কর অবস্থান তৈরি করে। ধরেন দুর্ঘটনাটি একটি বাইসাইকেলের সঙ্গে ঘটলো, একটি প্রাইভেট কারের সঙ্গে ঘটলো, একটি বাসের সঙ্গে ঘটলো, একটি ট্রাকের সঙ্গে ঘটলো, বিমানের সঙ্গে ঘটলো বা ট্রেনের সঙ্গে ঘটলো, ওই অবস্থান অনুযায়ী দুর্ঘটনাটি কিন্তু ভিন্ন প্রকার হয়ে থাকে ওই গ্রহের অবস্থান অনুযায়ী। কিসের উপর দুর্ঘটনা ঘটবে? যেহেতু আজকের ভাব বিচার আমাদের সিলেবাসে রয়েছে, ভাব বিচারের সূত্র, ভাব বিচারের ক্ষেত্রে কিন্তু লেখা রয়েছে কর্ম, ব্যবসা, বিদ্যা বা সন্তান, দাম্পত্য জীবন, এগুলো আমরা বিচার করব। ধরেন এগুলো কিন্তু আমরা জানি যে এক একটি ভাব থেকে আমাদের কি বিচার করা হয়, সেই অনুযায়ী আমরা বিচার করবো, এটা আমরা জানি। কিন্তু আমাদের যেগুলো কমন জানি তাছাড়াও তো আমাদের বিচারে নতুন কিছু আনতে হবে। ষষ্ঠ থেকে ব্যাধি বিচার করেই আমরা ওই যে পূর্বে বলেছি যে তাহলে কোন ব্যাধি সেটি যদি না বিচার করতে পারি তাহলে তো ষষ্ঠে ব্যাধি বিচার করে কোনো লাভ নেই। অষ্টমে মামলা মোকদ্দমা বিচার করব, মামলাটা কি নিয়ে হবে সেটি আমাদের বিচার না করতে পারলে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষার্থী আর অন্য জায়গার শিক্ষার্থী এক হবে না। মামলা ফৌজদারি হবে নাকি আপনার এই সিভিল হবে, নাকি আপনার কোন কেসে মামলাটি হবে? এক এক দেশে মামলার সাজা মানে এক ধরনের অপরাধের সাজা এক এক রকম, দেশ অনুযায়ী, তাদের সংবিধান অনুযায়ী বা আইন অনুযায়ী শাস্তি ভিন্ন ভিন্ন রকম রয়েছে। এই ভিন্ন রকম হলো কেন, কি জন্য হয়েছে? তাদের মন মানসিকতার অনুযায়ী তখন যিনি শাসক ছিলেন তিনি যে অনুযায়ী আইন পাশ করেছেন সেই অনুযায়ী ফলাদেশ হচ্ছে। তো এটি কেন হলো, তখন কিন্তু আমাদের চলে যেতে হবে ওই মান্ডেন অ্যাস্ট্রোলজিতে।
অমুক দেশটার প্রভাব বেশি কেন? আমি বারবার করে বলেছি, আপনাদের যে স্থানে জন্ম, ওই স্থানটি আপনারা দেখবেন যে নিউমারোলজি একটু ফলো করবেন, নামটিকে নিউমারোলজি করবেন, সহজভাবেই অন্তত বুঝতে পারবেন যে ওই জায়গাটিতে কোন গ্রহের প্রভাব ফেলছে সঙ্গে সঙ্গে। এটি সহজ। তাছাড়া অবশ্যই এই ভাব বিচার করার ক্ষেত্রে যে ওই যে স্থান, যে স্থানে দুর্ঘটনাটি ঘটছে, সেই স্থানের উপর কিন্তু মানে প্রকৃতির উপর কিন্তু ওখানে আগে বিচার করতে হবে। তো স্যার, স্যার আমি একটু ব্যাগে যেতে চাচ্ছিলাম। হ্যাঁ বলেন। ব্যাগে যেতে চাচ্ছিলাম যে ওই কথাটা একটু ক্লিয়ার আপনার মানে আমার দৃষ্টিকোণ থেকে শেষ হয় নাই। সেটা হচ্ছে যে যে 1 মিনিট যে ছিল আপনার মেষ রাশিতে কৃত্তিকা নক্ষত্র, তো সেটা তো আপনার হ্যাঁ, আমরা কি মেষ রাশিতে থাকবো না বৃষ রাশিতে চলে যাবো? না, এটা তো লগ্ন, মেষ লগ্ন। হ্যাঁ, মেষ লগ্ন। ওখানে ধরেন আপনি বলছিলেন যে 1 মিনিট আছে এখানে। না, এটা বলি নাই, ওটা হচ্ছে এখানে যেমন 41 আছে, 26 ডিগ্রি হ্যাঁ, 40 হলে তো লগ্ন, এখানে 41-এর জন্য সে কৃত্তিকা নক্ষত্রের লগ্নে চলে যাচ্ছে। হ্যাঁ, তো এইটাই 1 মিনিট আগে যদি হয় তাহলে তো হুম, ভরণী নক্ষত্রের লগ্ন থাকবে। তার জন্য হ্যাঁ, বলেছি রাশির ক্ষেত্রে যদি এমন হয় কখনো, হুম, তাহলে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এটাকে যাচাই বাছাই করার জন্য সময় নিব। ঠিক আছে, ঠিক আছে। এই লগ্ন কথাটা না নিয়ে লগ্নটাকে আমরা এখানে আনবো আর রাশিটাকে এখানে নিয়ে যাব। তাহলে কি আমরা দেখতাম না এই 26 ডিগ্রি 41 মিনিট মানে কি কৃত্তিকা নক্ষত্র, হ্যাঁ, তখন রবির দশায় চলে যেত। তাহলে রবি কি হতো? তখন রবি যে এই রাশির তৃতীয় বসে আছে আর লগ্নের সপ্তমে, আর এখানে লগ্নের তৃতীয়, তাহলে রবির ফলাদেশ ভিন্ন হয়ে যেত না? হ্যাঁ, এটা ওকে, বলতে চাচ্ছি। ঠিক আছে। তো স্যার, হ্যাঁ। আপনি যে বললেন স্থানের যে নিউমোলজি করতে হবে, তো এটা তো যে কোনো স্থানে নিউমোলজি করতে তো সেটা তো একটা যে কোনো একটা গ্রহের স্পেসিফিক থাকবে, সেটা তো স্টে থাকবে স্যার, সেটা তো পরিবর্তন হবে না। না না, ওই স্থান বলতে বলেছি কেন, কোন কারণে বলেন তো? ওই যে আইন, এক এক দেশের এক এক রকম আইন, ওই হুম। দেশের কি প্রভাব, ওই জায়গার কি প্রভাব, আচ্ছা, এইগুলো আচ্ছা। জানার জন্য। এটি আচ্ছা, ওটা কি এখন ওই গ্রহের গোচরে কি প্রভাব চলছে সেটা দেখার জন্য? হ্যাঁ, ওকে। ধরেন এখন আপনাদের ইন্ডিয়াতে আবহাওয়া যেমন, আপনার নেপালে তো একই আবহাওয়া নয়। না। আবার ইন্ডিয়ার ওই উপরের দিকে যে রাজ্যগুলো রয়েছে, যেমন ওই উত্তরাখণ্ড তার যেগুলো। মানে আমি একটা জিনিস আমরা একটা জিনিস বোঝাচ্ছি, যেমন যে বালুরঘাট, আমি লিখছি বালুরঘাট, বালুরঘাটের হ্যাঁ, নির্মাণ হচ্ছে 8, আমি এখন লিখলাম বালুরঘাটের নির্মাণ হচ্ছে 8, মানে 8 হলো শনি। ঠিক আছে? হ্যাঁ, তো শনি এখন, শনি যদি এখন কোনো জাতক হয়, তো শনি মনে হয় যে এখন তো মনে করেন যে কুম্ভে আছে, তাই না? বা যদি কুম্ভে যদি কারো যদি হয়, তা সেই স্থানে তো তার প্রবলেম বেশি হবেই হবে, বা যার নেগেটিভ আছে আর কি, তার তো বেশি হবে সেখানে, সেইখান থেকে নাকি, এরকম একটা ব্যাপার। আমি বলতে চাচ্ছি একই ব্যক্তি আজকে বালুরঘাট থেকে আপনি কলকাতায় আসলেন, হুম। বালুরঘাটে ধরেন কুয়াশা পড়েছে, কলকাতায় কুয়াশা নেই, এমন কি হবে না? অবশ্যই এমনকি হবে। বালুরঘাটে বৃষ্টি নেই, কলকাতায় এসে বৃষ্টি হচ্ছে, হচ্ছে না? হচ্ছে। সেটি তো প্রকৃতির উপর নির্ভরশীল। একদম। প্রকৃতি যেহেতু নির্ভরশীল, তো প্রকৃতি সেই স্থানে বৃষ্টি দিচ্ছে, বৃষ্টির জলে স্লিপ করে ধরেন পড়তেই পারে, এটা হতেই পারে। তারা নতুন জিনিস শিখলাম স্যার, নতুন একটা জিনিস ইনফো পেলাম। প্রকৃতির উপরে দেখার দরকার নেই। আমি বলতে চাচ্ছি যখন নিউমারোলজির সহজ সূত্র কি, আপনার কাছে দেখবেন কোনো লোকটি এলো, ওই আকর্ষণ বিকর্ষণের উপর নির্ভর করে সে উপকৃত হবে কি হবে না, হবে না, হ্যাঁ। এটি সহজভাবে বুঝতে পারবেন। কিন্তু আপনার প্ল্যানেট, যখন আপনার বুঝতে হবে প্ল্যানেট দেখে যে এই জাতকের ফলাদেশ আমি বলতে পারবো কিনা, সঠিক মিলবে কিনা, বা আমি সঠিক বিচার করতে পারবো কিনা, সে আমার দ্বারা উপকৃত হবে কিনা, তখন আপনার প্ল্যানেট তো আপনার মুখস্থ আছেই। হুম। আপনার প্ল্যানেট এক পাশে, তার প্ল্যানেট এক পাশে বসাতে হবে। বসানোর পরে দেখতে হবে যে আমার হাত দিয়ে তার মুক্তি আছে কিনা, যদি থাকে হবে, আর না থাকলে আমার হাত দিয়ে ক্ষতি আছে কিনা, তাহলে ক্ষতি হবে, আর না হলে সমান হবে। দুটোর একটা কিছু হয়ে যাবে। হ্যাঁ, 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 ঠিক। দেখবেন বহু জায়গায় চিকিৎসার জন্য আপনারা ডাক্তার দেখাচ্ছেন, দেখাতে দেখাতে বাড়ির পাশের এক বৈদ্যের জল পড়া খেয়ে রোগ ভালো হয়ে গেছে। কেন?
তেমন তার হাতে মুক্তি রয়েছে, আর ওই মুক্তির সময় এসে গেছে। তো আমরা অ্যাপের ব্যবহার নিয়ে আলোচনা করতে গিয়ে বললাম যে ওই জায়গার, যে জায়গাটিতে আমরা সেই জাতক জন্মগ্রহণ করেছে, সেই জায়গার গন্ধ কিন্তু সে পাবে, হুম। তাই না? তা নাহলে আমরা জায়গার নাম দিই কেন? ওই জায়গা অনুযায়ী তো সময় নির্ণয় করছে। স্থানের তো গুরুত্ব অধিক আছে স্যার, স্থান হ্যাঁ, বাদে স্থানের তো গুরুত্ব অধিক আছেই। হ্যাঁ, রয়েছে। তাহলে সেই স্থানকে আমাদের দিয়েই তো ওই লগ্নটা বের করা হয়েছে। হুম এই হুম। স্থানটি লালমনিরহাট না দিয়ে বা রংপুর না দিয়ে ঢাকা দিলে এখন কি 41-এ পরিবর্তন হবে না? হ্যাঁ, কিন্তু সেখানে একটু বাংলাদেশ ছোট, কিন্তু 4 মিনিটের ডিফারেন্স, এই কিন্তু 41 এক এক ডিফারেন্স হয়েই যেতে পারে। তখন আমরা কি করব? ওই বর্ডারে পড়লে যেন আমরা সচেতন হয়ে যাই, এটি হচ্ছে বিষয়। অ্যাপ নিয়ে 10 মিনিট একটু জেকে দেব স্যার এবং আপনারা সবাই সহযোগিতা করেন, সবাই মিলে এই অ্যাপ সম্পর্কে একটু বলেন, তারপর আমরা ভাববো স্যার। অ্যাপ তো হয়তো আপনারা সবাই জানেন, মানে আমি মোবাইলে যে অ্যাপটা ব্যবহার করে যাচ্ছে অ্যাস্ট্রোলজি হরোস্কোপ, এইটা অ্যাপটা প্রথমে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে এই যে ওপেন করার পরে এই যে স্পেসটা আসবে, তখন এখানে সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাদের আছে, মানে যারা সেটিংস করে নিয়েছেন তারা তো করে নিলেনি। সেটিংসে দেখবেন এখানে ল্যাঙ্গুয়েজ আছে, আমরা যেহেতু বাঙালি, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ করে নেবেন। চার্ট স্টাইল ইস্ট ইন্ডিয়ান করবেন, আর অয়নাংশটা করবেন এনসিলাইরি। তারপরে হচ্ছে হরোস্কোপ হচ্ছে ইকুয়েল, আর লুনার মান্থ হচ্ছে চোত্রাদি, আর ট্রু নোটস করে নেবেন ট্রু। আর মেরি স্টাইল যেটা আমরা ইয়ে করি আর কি, ওই এই কি বলে আপনার, যখন জোটকের ইয়েটা বের করি, এটার জন্য জন্মভূমি পঞ্চাঙ্গ, এটা সিলেক্ট করে নেবেন। এই সেটিংসটা করে নিলে মানে মোটামুটি একটা ইয়ে পাবেন। আর একটা বিষয় হচ্ছে, যখন আপনি ধরেন এখানে আমি তারিখটা ইয়ে করলাম, নেম তো আছে, ডেট আছে, এটা আপনারা বুঝিনি, প্লেস আছে এটা বুঝেন। এখানে আরেকবার একটু প্লিজ, সেটিংসটা আরেকবার একটু। সেটিংসটা আর বলবো, সেটিংসে আপনি সেখানে সেটিংস এর একটা বাটন আছে, আপনারা দেখেন। সেটিংস হ্যাঁ, বাটনে চাপ দিলেন, চাপ দেওয়ার পরে ল্যাঙ্গুয়েজ, সেটা বেঙ্গলি। ওকে। বেঙ্গলি করবেন। চার্ট স্টাইল সেটা ইস্ট ইন্ডিয়ান করে দেবেন, ঠিক আছে। ইস্ট ইন্ডিয়া, অয়নাংশ করবেন এনসিএল ডায়েরি। এনসিলারি, হরোস্কোপ করবেন ইকুয়াল। ইকুয়াল ইকুয়াল, হ্যাঁ, হ্যাঁ ইকুয়াল। লুনার মান্থ চৈত্রাদি। চতুর্থী, হ্যাঁ, ট্রু নোটস, রাহু কেতুর ক্ষেত্রে ট্রু নোটস ট্রু করে দিবেন, ঠিক আছে। ট্রু, হ্যাঁ, আর মেরি স্টাইল করবেন জন্মভূমি পঞ্চাঙ্গ। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এটা ইংলিশে কি হবে স্যার? না ওইটা ওই ইয়েতে সেটিংস এরকমই আছে, ওই হরোস্কোপটার এখানে হ্যাঁ, জন্মভূমি পঞ্চাঙ্গই লেখা আছে, ইংলিশে ওইটাই লেখা আছে, জন্মভূমি পঞ্চাঙ্গই লেখা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে দেখবেন একটা সার্চ বাটন আছে। আপনি যেগুলো সেভ করবেন সেগুলা কিন্তু এখানে ওই পরবর্তীতে সার্চ করে বের করতে পারবেন সার্চ বাটনে। যে এই যেমন এখানে সার্চ বাটনে গেলে দেখুন, মানে আমার যে রেকর্ডে আছে এই রেকর্ড গুলা কিন্তু আছে। আহ এটাতে বেরিয়ে গেলেন, আপনার এখানে একটা ডিলিট বাটন আছে, যদি আপনি ডিলিট করে দিতে চান তাহলে ডিলিট করে দিতে পারবেন। আর এই যে বাটনটা আছে গোর বাম পাশে, এই বাটনে ওই এখানে তারিখগুলো এন্ট্রি করে ওই বাটনে চাপ দিলে এটা রেকর্ড হয়ে যাবে, মানে আপনি যেটা করছেন এটা রেকর্ড হয়ে যাবে। যে একটা সতর্কতা হচ্ছে কি, আপনি ধরেন কোনো একটা কিছুর নাম রেকর্ড করছেন, তো তারিখটা ভুল হয়ে গেছে বা আপনার টাইমটা ভুল হয়ে গেছে, তো এটা আপনি এডিট করে যখন আবার চাপবেন সেক্ষেত্রে কিন্তু মানে ইনফরমেশন ভুল হতে পারে। পুরো ডিলিট করে অ্যাপ থেকে বেরিয়ে গিয়ে আবার নতুন করে ডেট বা তারিখ এন্ট্রি করুন,
আর যদি নতুন করে সম্পূর্ণ নতুন করে এন্ট্রি না করেন তাইলে কিন্তু দেখা গেল লগ্ন ভুল হচ্ছে, রাশি ভুল হচ্ছে, গ্রহের অবস্থান ভুল হচ্ছে, সেই ভুলভাল কিন্তু ব্যাপক হয়ে যেতে পারে। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। তারপর এখানে গেলেন, এই যে গো গেলেন, যাওয়ার পর এখানে দেখবেন একটা এরো বাটন আছে এই কর্নারে। এই এরো বাটনে চাপ দিলে আপনার বিভিন্ন এটার ভিতরে যা যা আছে, ঠিক আছে, যে কারিকুলাম আছে এই অ্যাপসে, যেমন মেইন পেজ, আপনি মেইন পেজে গেলে আপনার ওই এটাই আমাদের D1 যে চার্ট সেটাই। আবার আপনি দেখুন এখানে আছে এই মেইন ডিটেলস একটা আছে, যাদের হাতে অ্যাপটা আছে তারা দেখুন মেইন ডিটেলসে গেলে আপনি পাচ্ছেন ব্যক্তির নামটা এন্ট্রি থাকলে নাম পাবেন, তারপরে জন্মতিথি পাবেন, বার পাবেন, জন্মস্থান, জন্ম সময়, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, ঠিক আছে, নাক্ষত্রিক সময়, এগুলো সব পেয়ে যাবেন, অয়নাংশ পাবেন, এগুলো পেয়ে যাবেন। আচ্ছা, তারপরে আপনার আবার আছে কি এখানে অবকাহারা চক্র আছে, দেখেন অবকাহারা চক্র। এটা বানানটা কিন্তু মানে ওই ইন্ডিয়ান তো অ্যাপস গুলা, ওই ইন্ডিয়ানরা ওই আমরা যেখানে আর ব্যবহার করি এখানে কিন্তু তারা অনেক ক্ষেত্রে ডি ব্যবহার করে। অবকাহারা আছে এখানে, অবকাহারা চক্র, এটা জানেন সবাই, জাস্ট আমি মনে করিয়ে দিলাম আর কি। অবকাহারা চক্রে যেটা পাবেন, লগ্নের যে মুখ্য বিবরণ গুলো এগুলো পাবেন। এখানে একটা বিষয় যে তিথি প্রতিপদ, ঠিক আছে, আর পক্ষ পাচ্ছেন শুক্লা, এখানে কিন্তু পক্ষটা ভুল থাকে, ঠিক আছে, শুক্লপক্ষের প্রতিপদ লেখা আছে তো এটা কৃষ্ণ পক্ষের হয়ে যাবে, এখানে তিথিটা ভুল লেখা থাকে। আর গণটন যা আছে সবই আছে, এগুলো বিস্তারিত পেয়ে যাবেন আপনারা। এখানে কি স্যার ওই স্যার হ্যাঁ এখানে বলুন। কি স্যার কাহার চক্র যেটা বলছেন হ্যাঁ, সেটা কি অষ্টোত্তরী না বিংশোত্তরী? বিংশোত্তরীতে আছে না ওখানে আলাদা? না না, এখানে অ্যাপসে কোনো অষ্টোত্তরী পাবেন না, কোনো অ্যাপসে অষ্টোত্তরী পাবেন না, সবই বিংশোত্তরী। আচ্ছা এখানে আচ্ছা। একটা ওই D1 এর যে সারফেসটা আছে এখানে লগ্ন আছে, একটা এল লেখা আছে, এল এ আপনি চাপ দেন, তখন আপনার একটা মিনিট। হ্যাঁ, বলেন বলেন। হ্যাঁ হ্যাঁ বলছি, ওই এল এ চাপ দিলে আপনার নবাংশটা পেয়ে ওই লগ্ন পেলেন, আর এন এন আছে, এন এন এ চাপ দিলে নবাংশ পাবেন, এন এ চাপ দেওয়ার পর নবাংশ পাবেন। সেই নবাংশের এই যে আবার এখানে একটা এরো আছে, এখানে গেলে একদম D60, D1 থেকে D60 পরিপূর্ণ যে 16টা ডিভিশনাল চার্ট আছে সেই ডিভিশনাল চার্ট পাবেন, ঠিক আছে, 16টা ডিভিশনাল চার্ট পাবেন। আর এই D1 এর পেজ যেটা আছে এখানে উপরে দেখুন 3 লাইন আছে, এই 3 লাইনে যদি ইয়ে করেন তাহলে আপনার পাবেন চার্ট টেবিল, বিংশোত্তরী দশা, তারপরে আপনার ওই ট্রানজিট যদি দেখতে চান, তারপরে অ্যাপসের একটা প্রেডিকশন থাকে, ওই প্রেডিকশন এভরিথিং এখানে পেয়ে যাবেন। বিংশোত্তরী দশাতে চার্ট করলে, টাচ করলে আপনার এই গ্রহের দশার সিরিয়াল গুলো থাকবে, কিন্তু মনে রাখবেন ওই অ্যাপসে যে গ্রহের দশার সময় থাকে এই সময়ে কিন্তু বলা আছে, এই সময়টা কিন্তু মতটা এক্স্যাক্টলি সময় দেখাচ্ছে না। এই জিনিসটা ব্রেনে নিয়ে মতটা আপনাকে বিচার করতে হবে। যেমন মতটা দেখেন, আসবে এবার না। আমি একটু কথা বলি হুম। সবার উদ্দেশ্যে। ভাব বিচার করার সময় আমরা এই পর্যন্ত শিখেছি কি, ভাবস্থ গ্রহের যখন ফলাদেশ দেই বা ভাবপতি যদি অন্য জায়গায় যায় তার ফলাদেশ আমরা দিয়ে থাকি। মনে রাখবেন যে ওই ভাবপতির ফলাদেশ দেওয়ার আগে যেসব দিকে আমাদের নজর দিতে হবে সেটি হচ্ছে ভাব ভাবস্থ গ্রহ, প্রত্যেক গ্রহ সে কিন্তু তার পিছনে একটি একটি করে নক্ষত্রকে সঙ্গে নিয়ে বসে আছে। যেমন আমরা কাল নিরূপণ করি, যেমন এই যে দিবা প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর, চতুর্থ প্রহর। তো যখন দেখবেন পঞ্জিকার প্রথম বক্সেই কিন্তু দেওয়া থাকে দিবামান আর রাত্রিমান। তো এই দিবা যদি কমে যায়, প্রকৃতিগত কারণে কমছে বাড়ছে নাকি, হ্যাঁ স্যার। হ্যাঁ। তখন প্রথম দণ্ডের সময় কমছে না, আবার প্রথম দণ্ডের সময় বাড়ছে না। কিন্তু আমরা এক ক্রমে করে যাই সব সময় কি, 6টা থেকে 9টা, 9টা থেকে 12টা, 12টা থেকে 3টা, 3টা থেকে 6টা। যখন সূর্য অস্ত 6টার পরে যে হচ্ছে বা সূর্যোদয় 6টার পরে গিয়ে হচ্ছে, তখন সূর্যোদয় হওয়ার পরে কিন্তু দিবা প্রথম দণ্ড।
6টার পরে সূর্যোদয় হচ্ছে এমন দিন নেই? আচ্ছা হ্যাঁ আছে স্যার, আচ্ছা আচ্ছা। আছে। আছে। তা যদি থেকে থাকে তাহলে সেদিন দিবা প্রথম দণ্ডের সময় কি রাত্রি নিয়ে নিচ্ছে না? হ্যাঁ, নিয়ে নিচ্ছি স্যার। নিয়ে নিচ্ছে। তাহলে প্রকৃতি ওই যে আমাদের আহ কে ওই সুবীর মহন্ত বাবু, উনি যে বললেন না যে আমার এই প্রকৃতি যে সময়টা দেবে, যে বিশেষ করে ওই সময়টা মাইনাস করবে, যে রাত্রে জন্ম হলে এক ধরনের ফলাদেশ হবে, দিনে হলে আর এক ধরনের ফলাদেশ হতেই পারে, বা তার চেহারার পরিবর্তন হতে পারে। তাহলে ওই দিনের মান আর রাত্রির মান যেমন আমাদের দেখে এসে প্রহর যেমন নিরূপণ করা হয়ে থাকে, ঠিক তদনুরূপ ভাব বিচারের ক্ষেত্রে আমরা কি দেখি, আপনারা সিলেবাস ইনক্লুড করে নিন কি, যে আমরা ভাব বিচারের ক্ষেত্রে সেই ভাবপতি গ্রহ যান এক কোনো না কোনো নক্ষত্রের সঙ্গে তো আছে, প্রত্যেকটা গ্রহ তার পাশে নক্ষত্রকে সঙ্গে নিয়ে আসে। সেই নক্ষত্রের বলবত্তা অনুযায়ী গ্রহের প্রভাব প্রতিপত্তি কমতে বাড়তে পারে, পারে না? পারে স্যার। তখন আমরা কি করি? জল উঠেছে? উঠেছে? হ্যাঁ, আমরা তাই বলবো। তো চেক করা লাগবে কি সবাই এনে তো লোক না, আজকে 28 তারিখ। হুম। তো তখন কিন্তু আমাদের ওই ভাবপতি, যেহেতু চতুর্থ ভাবে বুধ শুক্র রাহু তিনটি গ্রহ বসে আছে, ওই যে আমরা প্রেক্ষা বিচার করি না, প্রেক্ষা গ্রহগণ, প্রেক্ষা মানে কি? সম্বন্ধ। সম্বন্ধ সে কি তৈরি করেছে আমাদের। যেমন গত শুক্রবারের কথা যদি বলি, আপনারা সবাই এসে আমাদের আহ, গৃহকে বা আপনাদের সেই শিক্ষা প্রতিষ্ঠানকে অলঙ্কিত করেছে। তো এখানে ধরেন কেউ চিন্তা করলো কি, ঠিক আছে আজকে আমি এখানে গেলাম, যেমন এই যে চতুর্থ ভাব মানে কি মিত্রস্থান বা বাড়ি, চতুর্থ ভাব। তাহলে সেই বাড়িতে কেউ মনে করলো যে আমি ওখানে গিয়ে কিছু উম, ময়লার টুকরা ফেলে দেবো, ভাবতেই পারি। আবার কেউ হচ্ছে পদধূলিতে মুখর করবে। তাহলে কে এ জায়গায় অলঙ্কিত করতে আসছে আর কে কলঙ্কিত করতে আসছে? নিশ্চয়ই আমরা এটি বুঝি যে কর্কটে রাহু এসে সে কলঙ্কিত করতে আসছে। আমি ময়লার কথা বললাম কিন্তু এই একটি কারণে। তাহলে রাহু কি এখানে ময়লা ফেলতে আসছে না? চন্দ্রের গৃহে রাহু, নিশ্চয়ই চতুর্থে রাহু থেকে তো আর ভালো কিছু দিচ্ছে না। আর সে বুধ আর শুক্রের সঙ্গে যুক্ত থেকে নিশ্চয়ই ভালো কিছু দিচ্ছে না। তাহলে এর মনোবৃত্তি খারাপ। এই মনোবৃত্তি ভালো হতে পারে কিভাবে? রাহু যদি ধরেন এখানে আহ বৃহস্পতির নক্ষত্রে থাকে, তা বৃহস্পতির নক্ষত্রে তো আর কর্কটে থাকবে না, না থাকবে? থাকবে মনে হয়। স্যার, পুনর্বসু। থাকবে স্যার, 15 বছর থাকলে থাকবে। স্যার তো। তাহলে যখন পুনর্বসু নক্ষত্রে রাহু পড়বে, তখন কি তার রাহুর কুপ্রভাবটা একটু কমবে না? কমবে স্যার। শয়তান নীতির থেকে সে একটু বের হবে না? বা তার নীতি আদর্শ পরিবর্তন করতে বাধ্য হবে না? হ্যাঁ স্যার, হবে। যখন সম্বন্ধ করি আমরা বুধ শুক্র যুক্ত মানেই আমরা এত যাবৎ পড়েছি খারাপ। কিন্তু শুক্র যেহেতু ধনপতি আর সপ্তমপতি, চতুর্থ ভাবে থেকে ধন সপ্তম ভাবকে কিছুটা সহযোগিতা করতে আসছে। আদৌ সহযোগিতা করতে পারছে কিনা, আর এটি পারেনি কার কারণে পারেনি, সেটি যখন আমরা বের করব, তখন আমাদের ওই প্রেক্ষাটি সম্বন্ধটি প্রয়োজন আছে না? আচ্ছা নাকি নেই? আচ্ছা আচ্ছা স্যার। স্যার। যদি না থাকে তাহলে আমরা ওই গ্রহের প্রেক্ষার গুরুত্ব কোথায় রয়েছে? কিন্তু যেটি ক্লাস কিন্তু আমাদের হয়নি, যা হোক হবে সামনে আশা করি। তো আমরা ভাব বিচারে যেতে গেলে তাহলে নজর দিতে হচ্ছে, দেখেন কত জায়গায়
আমাদের প্রত্যেকের সে স্ব স্ব নক্ষত্রে মানে যার যার নক্ষত্রে বসে আছে সেই নক্ষত্র অনুযায়ী নক্ষত্র কিন্তু গ্রহকে সাপোর্টও দেয়, আবার কখনো ভেঙেও দেয়। ভেঙে দেয় না নাকি, সবসময় সাপোর্ট দেবে। যদি বিরুদ্ধ নক্ষত্র থাকে তাহলে ভেঙে দেবে, আর যদি মিত্র নক্ষত্র থাকে সে সহযোগিতা করবে। এবার সহযোগিতা ধরেন রাহুকে যদি সহযোগিতা করে তাহলে সে আরো মানে বাদরকে যদি আপনি নাচাতে চান তাহলে সে আরো বেশি নাচবে। আবার শুক্রের মতো স্বচ্ছ গ্রহ, শান্তিপ্রিয় গ্রহ, বা ওই যে এক কথায় গুরু গ্রহ, শুক্রই তো গান বাজনা আঁকা লেখা আমোদ প্রমোদ এগুলো সবই তো দেয়। তাহলে সেই আমোদ প্রিয় গ্রহকে যদি তার আনন্দ থেকে বের করে আনা হয় বা বাধা সৃষ্টি করা হয় তাহলে জীবনের আনন্দ লোপ পাবে না? পাবে। স্যার আমার এখানে একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলেন। প্রশ্নটা হচ্ছে যেমন গ্রহগুলো নক্ষত্রে আছে, তার মানে হ্যাঁ, নক্ষত্র একটা বিরাট ইনফ্লুয়েন্স রাখতেছে গ্রহের প্রতি। এখন সেই নক্ষত্রটা গ্রহকে ধরে রাখতেছে, সে ব্যাড ইনফ্লুয়েন্স দিতেছে না পজিটিভ ইনফ্লুয়েন্স দিতেছে, এইটা বোঝার ক্ষেত্রে আমাদের কিছু এখানে স্যার একটু ব্যাখ্যা করেন স্যার। স্যার ব্যাড ইনফ্লুয়েন্সটা কিভাবে দিবে? যেমন রাহু যদি শুক্র নক্ষত্রে থাকে, তাহলে বার্থ চার্টে কি শুক্রের পজিশনটা বেটার হওয়া উচিত, তাইলে কি হয়তো ভালো ইয়ে আসতে পারে। এই বিষয়গুলো একটু ক্লিয়ার যদি করেন স্যার। ওই যে পার্ট করে ফেলতে বলেছিলাম, একটি জাতকের মধ্যে কি ধরনের বৈশিষ্ট্য সে বৈশিষ্ট্য পাঠ করে নিতে হবে। ধরেন একটি রাশিগত ভাবে বৈশিষ্ট্য, লগ্নগত ভাবে বৈশিষ্ট্য, নক্ষত্রগত ভাবে বৈশিষ্ট্য আমরা পড়ে থাকি। যেমন এই তিথিতে জন্মগ্রহণ করলে মানব এই রকম হয়, অমুক বারে জন্মগ্রহণ করলে মানব এমন হয়, আবার অমুক নক্ষত্রেও এমন হয়, অমুক করণে এমন হয়। কিন্তু সেই যে নক্ষত্রে মানুষ এমন হয় তার মধ্যে ওই নক্ষত্র তো চন্দ্রের নক্ষত্র, বাকি গ্রহগণ যে রয়েছে তারা সহযোগিতা করছে, সেই ভাবপতিকে সহযোগিতা করছে না সহযোগিতা কেড়ে নিচ্ছে, এটি বুঝতে গেলে তার নক্ষত্রকে দরকার নয়? হ্যাঁ, অবশ্যই দরকার স্যার। আপনারা এক ঝাঁক নক্ষত্র এসে গত শুক্রবারে আমাদের যে আনন্দ প্রদান করলেন, এই আনন্দ অর্থাৎ নেওয়ার জন্য আমাদের যে এক ঝাঁক নক্ষত্র, সেই নক্ষত্র গুলো নিশ্চয়ই সহযোগিতা করেছে। না করলে আর ওখানে আনন্দ থাকতো না, ওটি নিরানন্দে পরিণত হতে পারতো। নিরানন্দ হতে তো কিছুই লাগে না, সামান্য যেটি আমরা বুঝিনি, যে কথা বলতে আসছিলাম, আমরা বলছিলাম যে ক্লাস শুরু করি ফাঁকে ফাঁকে বলবো। মোটরসাইকেল চালায় যাচ্ছেন ভদ্রলোক, মুহূর্তের মধ্যে দুর্ঘটনা ঘটে আনন্দ দেখা যাচ্ছে উনি হয়তো একটা বিয়ে বাড়িতে যাচ্ছেন বা যজ্ঞ শুনতে যাচ্ছেন, ভগবানের নাম শ্রবণ করতে যাচ্ছেন, বা ধরেন উনি পূজা দিতে যাচ্ছেন, সেই মুহূর্তে কি দুর্ঘটনা ঘটে না? এই যে কুম্ভ মেলায় পদদলিত হয়ে মানুষ মারা যাননি, হ্যাঁ, দুইজন মারা রথযাত্রায় গেছে। মানুষ পদদলিত হয়ে মারা যায় না? তো ভগবানের রথ, স্বয়ং ভগবানের রথ টানতে গিয়েও প্রাণ হারাতে হচ্ছে, হচ্ছে না? স্কুলে শিক্ষা নিতে গিয়ে স্কুলে সন্ত্রাসীরা ঢুকে গুলি করে বহু শিক্ষার্থীকে মারছে, এমন আমরা মিডিয়াতে সংবাদ পাই না? সীতাকুণ্ডে চন্দ্রনাথ ধামে দুইজন মারা গেছে স্যার। স্যার এই ক্ষেত্রে একটা জিনিস মনে পড়ছে স্যার, আমি একটু বলবো স্যার। হ্যাঁ। স্যার প্রথমত তো গ্রহগণ তার যে নক্ষত্রে বসে থেকে, যে নক্ষত্র তো আলো, হ্যাঁ। নক্ষত্র গ্রহটাকে আলোকিত করে অন্ধকার দূরীভূত করেছে নক্ষত্র। গ্রহগণ যে নক্ষত্রে বসে থাকে সেই নক্ষত্রের আলোয় আলোকিত হয়, সেটা পজিটিভ হলে পজিটিভ আলো হবে, নেগেটিভ হলে নেগেটিভ আলো হবে। তো যে উদাহরণটা মনে পড়ছে স্যার, আমি যখন আপনার স্টুডিওতে গেলাম স্যার, তখন বাল্ব দেখে বলছিলাম স্যার এই বাল্ব গুলা কি স্যার ভিডিও করার জন্য? তো আপনি বলছিলেন যে হ্যাঁ, প্রথমে হ্যালোজেন ব্যবহার করতাম, কিন্তু হ্যালোজেনের সামনে বসে থাকলে প্রচন্ড গরম লাগে, একটু সমস্যা হয়, এর জন্য এই এখন এইভাবে বাল্ব করেছি। তো এটাতেই মনে পড়ছে স্যার, ধরে নেই স্যার আমরা, যেমন স্যার বুধ, বুধ হচ্ছে একটি গ্রহ, এটা যদি স্যার আদ্রা নক্ষত্রে বসে থাকে স্যার, তাহলে তার বিপরীত, একদম সম্পূর্ণ বিপরীত, বুদ্ধি নাশ করে দেওয়ার যে নক্ষত্র সেই নক্ষত্র, তার আদ্রা মানে স্যার নক্ষত্রের অধিপতি কে একটু বলে যান। রাহু স্যার। হ্যাঁ। রাহু। রাহু নক্ষত্রে বুধ বসে আছে আদ্রা নক্ষত্রে, তো নক্ষত্রটি নেগেটিভ পেল স্যার, কিন্তু আদ্রা নক্ষত্রে তো আলো আছে, সেই আলোটা স্যার হ্যালোজেনের মতো চোখে এসে পড়বে।
তো হ্যালোজেনের মতো যখন চোখে এসে পড়বে, আমার চোখে যদি 2000 পাওয়ারের হ্যালোজেন লাইট দেওয়া হয়, তখন আমার ক্ষমতা আছে, কিন্তু দৃষ্টিশক্তিও আছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। যেহেতু আমার চোখে 2000 পাওয়ার হ্যালোজেন লাইট দিয়ে দিচ্ছে, আমার দৃষ্টিশক্তি প্রখর, ভালো, চশমা লাগে না আমার, কিন্তু তারপর আমি সামনে কিছু দেখতে পাবো না। ব্যাপারটা এরকমই নেগেটিভ হয়তো বা দিবে স্যার। আমি আপনার স্টুডিওতে না, মনে আসতেছে না আমি স্যার। তো বলতে চাচ্ছি যে নক্ষত্র, তার প্রভাব অবশ্যই রয়েছে, হ্যাঁ স্যার। অবশ্যই রয়েছে। না থাকলে ওই নক্ষত্রগণই তো গ্রহের পাশে অবস্থান করছে। তাহলে নক্ষত্রের যদি নেগেটিভিটি থাকে, তাহলে ওই গ্রহকে পছন্দ ধরাতে পারে, বা ওই গ্রহের শান্তি বিঘ্নিত করতে পারে, আবার ওই গ্রহকে ইনফ্লুয়েন্স করে, প্রভাবিত করে তাকে আরো জাগ্রতও করতে পারে। তাহলে মিত্র নক্ষত্রে যদি থাকে, মিত্র ফল দেবে; শত্রু নক্ষত্রে থাকলে শত্রু ফল দেবে। স্যার এটাকে আর স্যার যে নবতারা চক্র থেকে স্যার নক্ষত্রের শুভ অশুভটা স্যার বিবেচনা করতে হবে স্যার। নবতারার নক্ষত্র থেকে করতে পারেন, সেটি তো শুধুমাত্র চন্দ্রের নক্ষত্রটাই নবতারা চক্র থেকে বের হবে, বাকিগুলো সেটা কি বের হবে? দেবাশিস বাবু, সেটা নবতরার আলোচনাটা আলাদা। আমি আমি না একটু না, হোক হোক হোক, উনি যেটা বলেছেন সে নবতারাটা তো হবে চন্দ্রের নক্ষত্র থেকে। হ্যাঁ, মানে জন্ম সম্পদ থেমো, ওই সাধক পত্তারি বদ মিত্র অতি মিত্র, ওই যেটা, এটা তো চন্দ্রের নক্ষত্র অনুযায়ী হবে। হ্যাঁ জি স্যার। তাছাড়া তো আর আর কিছু হচ্ছে না। এখানে আমি জয়ন্তদার সাথে কিছু যোগ করতে চাই স্যার। হ্যাঁ, করেন। হ্যাঁ, যেমন জয়ন্ত দা যেটা বললেন যে আদ্রা নক্ষত্রে বুধ, আমরা এখানেও স্যার বুধ আর একটা রাহুর সংযোগ আছে। এই স্টার্টে বুধ রাহুর সংযোগ আছে চতুর্থে। সেই আদ্রা নক্ষত্র আমরা জানি বুধ চঞ্চল গ্রহ, আর আদ্রা সাথে রাহু নক্ষত্র। রাহু অলওয়েজ অ্যাক্টিভ, অলওয়েজ অ্যাক্টিভ। আর বুধ হচ্ছে চঞ্চল গ্রহ। তাইলে বুধের নক্ষত্রে যদি রাহুর নক্ষত্রে যদি বুধ থাকে, তাইলে এই বুধটার অবস্থাটা কি হবে? সে তো শুধু ছাগলের বাচ্চার মতো লাফাবে, কিন্তু কিছুই করতে পারবে না। ব্যাপারটা অনেকটা এরকমই তো হবে, আমার মনে হচ্ছে হবে স্যার। হ্যাঁ, যেমন আমাদের গত শুক্রবারের কথা যদি চিন্তা করেন, তাহলে আমরা আসলে কিছুই করতে পারিনি। কেন পারিনি? যে আমাদের উদ্দেশ্য ছিল জ্যোতিষ শিক্ষালোচনা এবং সংবর্ধনা। তো জ্যোতিষ শিক্ষালোচনা হয়নি। তাহলে এটি হলো না কেন? এটি কে বাধার সৃষ্টি করলো? এটি যদি রিসার্চ করি, তাহলে আমরা কিভাবে করতাম? এটি করতে গেলে তখন প্রত্যেকে, এই প্ল্যানেটটি, জয়ন্তবাবু আবার এই প্ল্যানেটটিতে চলে যান, প্রত্যেক গ্রহের যে নক্ষত্র, সেই নক্ষত্রের নামটা বলেন এবার, কোন গ্রহ কোন নক্ষত্রের সঙ্গে আছে, দেখেন কেন প্রয়োজন। তারপরে ভাব বিচার করে দেন, দেখবেন অনেকেই শিখে ফেলবেন। রবি আদ্রাতে আছে স্যার। রবি আছে আদ্রা। চন্দ্র পূর্বাষাঢ়া। আচ্ছা, আদ্রার অধিপতি বলে দেন একবারে, আদ্রা নাম লেখার দরকার নেই। রাহু স্যার। রাহু। হ্যাঁ, চন্দ্র পূর্বাষাঢ়া শুক্র। চন্দ্র হচ্ছে শুক্রের নক্ষত্র। মঙ্গল চিত্রা, মঙ্গল। মঙ্গল চিত্রা হচ্ছে আপনার মঙ্গলের নক্ষত্র। মঙ্গল। বুধ হচ্ছে পুষ্যা, শনি। বুধ হচ্ছে শনির নক্ষত্র। বৃহস্পতি হচ্ছে কেতুর নক্ষত্রে, অশ্বিনী। তারপর শুক্র। অশ্লেষা স্যার। শুক্র অশ্লেষা, অশ্লেষা। কিসের নক্ষত্রে? বুধ। বুধ। বুধের নক্ষত্রে। শনি শুক্রের নক্ষত্রে, ভরণী। রাহু রাহু। ও বুধের নক্ষত্রে অশ্লেষা, কেতু শ্রবণাতে, চন্দ্রের নক্ষত্র। কে ব্যাখ্যা করতে পারবেন যে মেষ লগ্ন সাপেক্ষে শনি পাপ, তাই তো? কিন্তু শনি পাপ, সে শুক্রের নক্ষত্রে অবস্থান করছে, এখানে পাপ কমবে না বাড়বে? কমবে স্যার। কেন কমবে? স্যার শুক্র হচ্ছে অশুভ কারক যে গ্রহগুলো আছে সেগুলোর আহ, গুরু। তো গুরুর নক্ষত্রে শনি আছে, তার পাপ কমবে স্যার। সবাই যাতে বোঝে সেইভাবে বলেন।
ভরণী নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্র, আর শুক্র হচ্ছে দেবতাদের গুরু, আর হুম। শনি হচ্ছে যদিও মানে অসুরদের গুরু। শনি যদিও মানে দেবতার স্থানই আছে তার, কিন্তু তার তথাপি মানে সে সরাসরি যে দেবতার যে প্লেস আছে এই প্লেসে সে নাই। সে একটু তার মধ্যে নেগেটিভ আচরণ আছে, ওই নেগেটিভ আচরণের কারণে শুক্রকে সে প্রাধান্য দেয়, সেই দৈত্য গুরুকে সে প্রাধান্য দেয়। আর শুক্র শ্রেণী আর বৃহস্পতি শ্রেণী বলে দুইটা আছে, ওই শ্রেণীগত দিক দিয়ে শনি হচ্ছে শুক্রের শ্রেণীগত। তো তার শ্রেণীগত যে মিত্রতা, সেই শ্রেণীগত মিত্রতার কারণে শুক্রের নক্ষত্র থাকাকালীন অবস্থায় সে শনি শান্ত থাকবে। স্যার আমি একটু বলি। স্যার আমি বলবো স্যার, স্যার শনি এখানে স্যার শুভ ফল দেবে না স্যার, মানে ওই ভরণী নক্ষত্রে বসার কারণে স্যার, রাখেন কারণ রাখেন, আপনারটা আপনার বলার দরকার নেই, আগে টিটু স্যারের কাছ থেকে শুনেন। স্যার এখানে আমার যে বক্তব্যটা, এখানে এই শুক্রের নক্ষত্রে বসে যেহেতু বিষলগ্ন, শনির মেষলগ্ন, পাপস্থটা আরো মেষলগ্ন, বাড়বে। মেষ। আমার মতে স্যার বাড়বে পাপস্থ, কারণ শুক্র এখানে লগ্ন সাপেক্ষে মারক,